আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বোনদের কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। বন্ধুরা, আমার কাছে অনেকে এই কুইক টিআর 1300 এবং কুইকের 861 ডিডব্লিউ এই দুইটা কিনতে চান, কিন্তু তারা কনফিউজ থাকেন যে কোন মেশিনটা তারা কিনবেন। এবং আরো একটা বেড়েছে কুইক 861 ডিডব্লিউ, মানে 861 প্রো মনে হয়, আমার মডেলটা এখন মনে নেই এখন এই মুহূর্তে। এটা আমার স্টুডেন্টরা নিয়েছে। তো আমি যেহেতু অনেক স্টুডেন্ট আছে এবং আমি যেহেতু অনেক প্রোডাক্টগুলো ইউজ করি, আমার একটা আইডিয়া আছে, আমি আপনাদের একটা আইডিয়া জানাবো আজকে। এটার একটা মৌখিক ইনফরমেশন দেবো যেটা আপনাদের খুবই দরকার হবে, কেনার আগে আপনারা বুঝতে পারবেন। কুইকের 861 ডিডব্লিউ যেটা আছে, এটা হচ্ছে আপনার 1000 ওয়াট এবং এটা হচ্ছে গুলির মতো, মানে স্টেবল এয়ার। এবং এটার ভিতরে আছে ব্রাশলেস ডিসি মোটর, ড্রাইভার আছে এসডিএম 632 আইসি দিয়ে এটা ড্রাইভার করা আছে। এবং মোটরের 8টা তার, মানে এটা যেন মানে এটা বোঝানো হইতেছে যে আপনার প্রিমিয়াম এয়ার দেবে, বাতাসটা দিবে। এবং এটা বাতাস যায় 120 1000 ওয়াট। আর পাশাপাশি যদি আমাদের টিআর 1300 দেখেন, এটা হচ্ছে 1300 ওয়াট। 1300 ওয়াট মানে হচ্ছে শক্তি। আপনার মাদারবোর্ড যত ওয়াট বেশি হবে তত তাড়াতাড়ি আইসি গুলো খুলবে এবং শক্তি বেশি। সুপার বাইক আর নর্মাল বাইক যদি আপনারা ধরেন, ঠিক এরকম বিষয়টা। এটাও ড্রাইভার আইসি সম্পূর্ণ আলাদা, মোটর হেভি। এবং এটাও ব্রাশলেস ডিসি মোটর আছে, এটাও ব্রাশলেস ডিসি মোটর আছে, দুইটাই ব্রাশলেস ডিসি মোটর। এবং এটার ভিতর 8টা তার আছে। 8টা তার কেন বুঝাইতেছি, মানে 8টা ফেজ থাকলে সেই মানে যেসব ফেজের মোটরগুলো বেশি থাকে সেগুলো মোটরগুলো কোনো বাফারিং করে না, একই ফোর্সে ঘোরে, তার কারণে এয়ারটা খুব ভালো আসে। আচ্ছা, আর এটা সার্কিটটা এসএমপিএস সার্কিট, আর এটার ভিতরে আছে ট্রান্সফর্মার বেস সার্কিট। ট্রান্সফর্মার বেস আর এসএমপিএস এর মধ্যে একটু পার্থক্য আছে। তো এই দুটোর মধ্যে অনেকে ট্রেন্ডিং এইটা নেয়, অনেকে আবেগে নেয়। এখন 1000 ওয়াটের হটগান আসলে আমাদের প্রয়োজন আছে কিনা? অনেকে মনে করে কি যে দামি হটগান কিনলে মনে হয় তার আইসি নষ্ট হবে না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি সুপার বাইকের স্পিড বেশি, যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন ক্ষতিও বেশি, তো এর শক্তিও বেশি, খুব দ্রুত হিট হয় এইটা। এবং এর পাওয়ার অনেক বেশি। আপনি যদি বোর্ডে ধরেন, এটা কিন্তু বোর্ড ফোলার সম্ভাবনা আছে। এটা যে যাই বলুক, এটাই বাস্তবতা। আমি দেখেন এই দুইটা মেশিন কিনছি আজকে না, আমার অনেকেই রিভিউ চাইতেছে, কিন্তু আমি রিভিউ দেই নাই, কারণ আমি নিজে চালাই, আগে অভিজ্ঞতা নেই, তারপরে দেন 1 বছর 1.5 বছর পরে আপনাদের রিভিউ দিতেছি। হ্যাঁ, আমি কিন্তু হুট করে একটা কথা বলি না, আমি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা খেয়াল করেন। তো এই হট এয়ার গানটা কেউ ডুয়েল সিপি করছে, এই হট এয়ার গানটা কিনতেছে। কেউ ভালো একটা হট এয়ার গান চিন্তা করতেছে, এই হট এয়ার গানটা কিনতেছে। আসলে এইটার কাজ কি, এটাই অনেকে জানে না। বিশেষ করে যারা আপনার আমি অনেক বড় বড় ইউটিউবারও শুনতে দেখছি যে এই হট এয়ার গানটা নাকি সাকসেস রেট অনেক ভালো, এই হট এয়ার গানটা নাকি অনেক ভালো, এই হট এয়ার গান দিয়ে মানে নষ্ট হয় না। আসলে বিষয়টা কিন্তু এরকম না। দেখেন 1300 ওয়াট 1000 ওয়াট আগে আমাদের প্রয়োজন কিনা এটা আপনার বুঝতে হবে। এই হট এয়ার গানগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বানায় কোম্পানি। কারণ হচ্ছে কি, যে কোম্পানি এই হট এয়ার গানগুলো শুধু মোবাইল সার্ভিসিং এর জন্য বানায় না, এখানে ল্যাপটপ রিপেয়ার হয়, ডেস্কটপ কম্পিউটার রিপেয়ার হয়। তো সেগুলোর যে আইসি গুলো আছে, সেই আইসি গুলো তোলার জন্য শক্তি বেশি লাগে এবং এই মাদারবোর্ডগুলো অনেক মোটা। এই জন্য কিন্তু এই ক্যাটাগরির হট এয়ার গুলো বানায় এবং বেশি বাতাস থাকে। কিন্তু আমরা মোবাইল সার্ভিস যারা করি তারাও কিন্তু এই হট এয়ার গুলো কিনে। আমি বলবো আপনাদের এর থেকে 2008 অনেক বেটার, অনেক সেফ। আপনি অনেক বড় বড় ইউটিউবার দেখবেন যে তাদের কাছে টিআর 1300 সেটা আছে, তারপর 2008 দিয়ে আইসি উঠাচ্ছে নামাইতেছে। এটা সেফ। এটা সারা পৃথিবীর মধ্যে মনে করেন যে বড় বড় টেকনিশিয়ান যারা, তারা এটা এগ্রি করে যে 2008 সেফ। আপনি পাশাপাশি রাখতে চান, কোনো সমস্যা নেই। 2008 স্লোলি হিট ওঠে, এটা কিন্তু খুব দ্রুত রাফ হিট ওঠে, কিন্তু অনেক প্রিমিয়াম, নিঃসন্দেহে প্রিমিয়াম, অনেক ভালো। আপনি যদি প্র্যাকটিস করেন কাজ করতে পারবেন। আপনি যদি বলতে পারেন ভাই আমরা তো কাজ করি, আসলে কাজ আপনি যদি করেন, আপনি এখন ওই ওই যে কুইক বাকুর যে হটগান আছে ওটা দিয়ে করতে পারবেন। আমরা ওটা দিয়ে আইফোনের পর্যন্ত কাজ করছি, করা যাবে, সমস্যা নেই। কিন্তু যেটা সত্য আমি সেই কথাগুলো বলতেছি। তো এই হট এয়ার গান আর এই হট এয়ার গানের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ওই ভিতরের যে ট্রান্সফর্মার বেস হওয়ার কারণে এই হট এয়ার গানটা আমি যখন মানে উঠাই বা কাজ করি, আমি এই অভিজ্ঞতাটা আমার পরশুদিন হয়েছে। আর কাজ যখন করি, আমার এসি কিলো নেওয়া কম, মানে দোকানটা আমি নতুন করছি, তো
কিলো না কম আমার এসি বন্ধ হয়ে যায়। আর এই হটের গানতে যখন আমি কাজ করি আমার এসি বন্ধ হয় না। এটা আমার যে ক্যামেরাম্যান ছিল তারা হয়তো থাকলে দেখছে যে 2-3 বার বন্ধ হয়ে গেছে। তখন আমার মাথায় আসে এই হটের গানটা কিছুদিন আমার এই পাশে ছিল, আমি এটাই ইউজ করতাম, আমার কোনো সময় সমস্যা হয় না। তো দেখেন এসএমপিএস সার্কিট হওয়ার কারণে যখন আপনার ভোল্টেজ কম পড়ে ও কিন্তু ভোল্টেজ স্টেবল রাখে, বেশি হলেও স্টেবল রাখবে, কম হলেও স্টেবল রাখে। এসএমপিএস সার্কিটের গুণই এটা, যদি 110 ভোল্ট আপনার আসে ও ভোল্টেজ স্টেবল রাখবে এবং পাওয়ার ঠিক রাখে। যার কারণে এই হটের গানটা প্রায় অনেক টাকার দাম, 36, 37, 38 হাজার টাকা পর্যন্ত। এইটা আমরা যখন কিনছি 26,000, 27,000 টাকা পড়ছিল করোনার সময়, এখন হয়তো দাম 24-25, মেবি 25,500 আশেপাশে। আর এইটাই যে সমস্যাটা হয় যদি আপনার ভোল্টেজ কমে যায় সেই ক্ষেত্রে এটার পাওয়ারও কমে, যদি ভোল্টেজ বাড়ে এটার পাওয়ারও কিন্তু বেড়ে যায়। যদিও আমাদের যে 220 ভোল্ট থাকে এই একটা সমস্যা, এবং ভোল্টেজ কমলে কিন্তু এরও পাওয়ার কমে, কিন্তু এইটাই সেটা হয় না, ও স্টেবল রাখে এসএমপিএস সার্কিট হওয়ার কারণে। এই একটা বড় অ্যাডভান্টেজ এটাই। আর এইটার সবচেয়ে বিরক্তকর যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এটার সাউন্ড। এটা অনেক বাজে সাউন্ড আসে, অনেক বাজে সাউন্ড, কেউ পছন্দ করবে না। একেবারে আপনার গ্যাসের চুলা ফুল পাওয়ার দিয়ে যেমন চালালে যেমন শো শব্দ হয় সেভাবে শব্দ হয়, অনেক বাজে সাউন্ড, ঠিক আছে। কিন্তু এটার হিটটা স্মুথলি আস্তে করে, বাতাসটা অনেক সাউন্ড হলেও মনে হয় যেন সব পুরাই ফেলবে, আসলে বিষয়টা এরকম না, ঠিক আছে। কারণ এটার এত পাওয়ার, এ যদি হুট করে মানে গরম হয় তাহলে কিন্তু বোর্ডে ক্ষতি হবে। এই জন্য কোম্পানি ওইভাবেই করে এটা হিটটা একটু আস্তে আস্তে ওঠে। ইভেন এইটার থেকে এইটার হিট আগে ওঠে, এটার হিট লেটে ওঠে। এবং আরেকটা জিনিস দেখে আপনাদের, এটা আমি আপনাদের প্র্যাকটিস করেও দেখাবো সুবিধাগুলো। আজকে আমি শুধু মুখে এদিকে আসুন, দেখেন এইটার যে এই যে কাট আউটটা আছে একদম ছোট করে একটা ছিদ্র করে আপনার কাট আউটগুলো করা, এতে হবে কি দেখেন, ছোট করে একটু ছিদ্র করে যদি কাট আউট করা হয় তার উপর যদি খুব ফোর্স দেওয়া তাহলে বাতাসটা একেবারে রাউন্ডটা খুব ভালো আসবে ফোর্সের উপরে। আর যদি আপনার 2008 খোলেন দেখবেন যে অনেক বড় বড় ফাঁকা এবং অনেক বড় করে ছিদ্রটা দেওয়া, ওর উপরে বাতাসটা রাউন্ড হবে না। এই জন্য এই বাতাসটাতে বাজে, এই জন্য এত সাউন্ডটা অনেক বাজে। আমি একটু আপনাদের একটু শোনানোর চেষ্টা করে দেখেন। আর এটা হচ্ছে সাইলেন্ট কিলার, এটা আপনি কোনো সাউন্ডই পাবেন না। দেখেন সাউন্ডটা কিরকম, যদি এটা আমার নয়েজ ট্রান্সলেশন করা আছে আমি একটু দেখাই। নয়েজ ট্রান্সলেশন আমি অফ করে দিলাম, অনেক অনেক সাউন্ড। আর আরো কিছু সুবিধা আছে আমি বলি। এটা আপনারা টাইমার সেট করতে পারবেন। আমি নয়েজ ট্রান্সলেশন আবার অন করে দিই। আপনারা এটা টাইমার সেট করতে পারবেন যে আপনি একটা আইসি খুলতে চাইতেছেন 40 সেকেন্ড পর, 50 সেকেন্ড পর আপনি আইসি উঠান সবসময়, ওই টাইমিংটা আপনি এটা সেট করতে পারবেন। এই একটা মজার বিষয়। তো আমি বলি যে এত দামি হটবেন না কিনা, আপনি এটা ঘড়ি রাখেন সামনে, ঘড়ি অন করেন, সেট করেন, দেখেন ঘড়িটার সামনে এরকম ছোট ছোট 4 কোণা ঘড়ি পাওয়া যায়, ওটাতে আপনি করতে পারেন। আর এটার সাউন্ডটা দেখেন, আমি নয়েজ ট্রান্সলেশন আবার অন করি, অফ করি, এটা কোনো সাউন্ডই পাবেন না আপনি। দেখেন কোনো সাউন্ড নেই, ফুল সাউন্ড দেই, ফুল পাওয়ার দেই, এই কাছে নেই, এই হচ্ছে ফুল পাওয়ার। এবং এটা খুবই দ্রুত হিট হয়, খুবই দ্রুত এটা। তো এই হচ্ছে দুইটা হটগানের মধ্যে, আমি আবার নয়েজ ট্রান্সলেশন অন করলাম, এই হচ্ছে দুইটা হটগানের মধ্যে পার্থক্য। আমার কিছু কারণে এইটা ভালো লাগে, কিছু কারণে এইটা ভালো লাগে। আসলে কোম্পানি চায় না যে আপনি একটা হটগান দিয়ে সব কাজ করেন, এই জন্য তারা বিভিন্ন পারপাসে, বিভিন্ন মডেলে, বিভিন্ন ওয়ার্ডে তারা হটগানগুলো বাই করে আমাদের সামনে নিয়ে এসে যেন আমরা হটগানগুলো কিনি। তো আমার মজার জিনিস এটাই লাগছে যে আমার এই কম ওয়াট কিলোতেও 1300 ওয়াট হওয়া সত্ত্বেও সে কম পাওয়ারেও বিদ্যুৎ, আমি তাহলে দেখলাম বিদ্যুৎ সে সাশ্রয়ী করে আর কি, সে আমার পাওয়ার দিচ্ছে। আর কিন্তু সে তো ট্রান্সফরমার বেস, এটা স্বাভাবিক, ইনপুটে ভোল্টেজ যা দেবেন আউটপুট তাই করবে, এবং কম বেশি করে এটা করে। কিন্তু দুইটাই কিন্তু খুবই পপুলার। আমি সাজেস্ট করব যারা আছেন আপনারা এর মধ্যে না যান, আপনারা 2008 একটা কিনতে পারেন। আবার এই হটগানটা খুব ভালো, এটাও নিতে পারেন। যদি আপনাদের টাকা থাকে আলহামদুলিল্লাহ এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও নিতে পারেন, এটাও প্রিমিয়াম। কুইকের সবকটা হটগান ভালো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা ডিটেইলসে ভিডিও বানাবো খুব দ্রুত, প্র্যাকটিক্যালি দেখাবো এটার এয়ারের কি সুবিধা, হেলিক্যাল এয়ারের কারণে কি সুবিধা, আর স্ট্রেট এয়ারের কারণে কি সুবিধা, সব নিয়ে ভিডিওতে বানাবো ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন কিনা কোনটা কিনবেন। এখন আপনাদের সহজ আছে।
আল্লাহ হাফেজ।